সকালবেলা আজকে উঠে দেখলাম খুব বৃষ্টি হয়েছে বাইরে, যদিও বা কালকে রাতে বুঝেছিলাম। এই হলো অভিষেকের ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টের অবস্থাটা তোমাদেরকে আবার দেখাই, দাঁড়াও। এই হলো অভিষেকের ব্রেকফাস্ট, ও এখন খাবে। এই হলো আমার মেয়ের ব্রেকফাস্ট। এই দুটো ব্রেডের মিডলটুকুও খাবে, ডিমটা খাবে, ওখানে দুধটা ঢাকা দেওয়া আছে। আর আমার ব্রেকফাস্টটা একবার দেখাই, এই যে এটা হলো আমার ব্রেকফাস্ট। আর এটার সাথে ব্ল্যাক কফি আছে। ব্ল্যাক কফিটা কোথায় আছে? আর কালকেই আমার গাছটা দেখছিলাম, জল দিচ্ছিলাম, কিন্তু শুকিয়ে গেছিলো, একদম শুকিয়ে গেছিলো। কেন শুকিয়ে গেছিলো বুঝতে পারছিলাম না। রোজ দুবেলা করে জল দিতাম, যা গরম পড়েছে সেই জন্য। কিন্তু এই বৃষ্টিটার জন্য দেখো আমার গাছটা পুরো, এটা মানি প্ল্যান্ট আমার, এটা দেখেছো একদম নিচ অবধি চলে গেছে। দেখো এই সাইডটা বুঝতে পারছো কিনা জানি না, নিচে চলে গেছে। আর এই হলো বাইরের ভিউ। এখন হচ্ছে সকাল 9:30। তো ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, দেখতে থাকো। আফটার ব্রেকফাস্ট আমি সবসময় এরকম চিয়া সিড খাই, যেটা আমি ওভারনাইট সোক করে রাখি জলে। কেন খাই তার রিজনগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের সবার খাওয়া উচিত। আর এখন আমার মেয়ে জাস্ট দেখো কীরকম দুষ্টুমিটা করছে। রোজ ও চানের আগে এই জিনিসটা করে, মানে ছাদে এসে একটু সাইকেল চালানো, একটু দুষ্টুমি করা। ও কেন যে আমাকে দেখলেই চলে আসে আমি বুঝতে পারি না। ওকে ওইদিকে দিলাম না জানলায় খেতে, ও বুঝতে পারেনি মামা। হ্যাঁ, আসলে যখন গরমটা কম ছিল তখন ছাদে মেয়ে যখন ঘুরে ঘুরে খেত, ব্রেকফাস্টটা খেত, ওকে খাওয়ানোর সময় আমি এখানে কিছু কাক আসতো তাদেরকে দিতাম খেতে। তো এখন যেহেতু গরমের জন্য একদমই ছাদে আসা হয় না, ও 5-10 মিনিট খেলে তারপরে ঘরে চলে যায়। স্কুলের সময় তো প্রশ্নই ওঠে না। তো কাকগুলোকে না খাবার দেওয়া হচ্ছে না, তো ওরা কোনোভাবে রেগে আছে। তো ছাদে এলেই ওরা না অ্যাটাক করার চেষ্টা করে। তো আমার মেয়ে মোটামুটি এসে ওদেরকে মানে চেষ্টা করছে যাতে ওরা না এসে মাথায় কামড়ায় বা কিছু করে। আর এদিকে এখন গীতাদি কাজ করছে, আর আমার মেয়ে বলছে আমি গীতাদিকে হেল্প করছি। তো এখানে প্রচণ্ড নয়েজ এসে গেছিলো বলে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর আজকে ওয়েদারটা ঠিক নেই, তাই জামা কাপড়গুলো এদিকে না দিয়ে মাঝখানে দেওয়া হয়েছে। আজকে আমি কিচ্ছু কাছাকাছি করিনি, যা কাছাকাছি করেছে সেগুলো গীতাদি করেছে। চল তাড়াতাড়ি চল। না এখানে কেন, চলো। চুলটা পুরো ঝাবড়েই হয়ে গেছে, দেখা দেখি, এদিকে তাকা, এদিকে তাকা দেখি মামা, এদিকে তাকা, ও ঝাবড়ি হয়ে আছে চুল। পুরো মাঠটা ভিজে গেছে। কখন বৃষ্টি হয়েছে বলতো? কেউ নেই আজকে মাঠে, সবাই হাঁটছে। ঠিক 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 ভুলে গেছি। চ সামনে চ, সামনে চ, গিয়ে জিজ্ঞেস কর ওই পার্কটা খোলা আছে কিনা। যাও দেখবে, বলবে এখন বন্ধ। আস্তে আস্তে যা। এই কালকে যে কাজটা হলো না সেটার জন্য অন্ধকার দেখা যাচ্ছে। যাই হোক, কালকে যে কাজটা হলো না সেটা করার জন্য আমরা বেরিয়ে গেছি। সেটা হলো সামনে কার সাথে দেখা হচ্ছে, সেটা হলো যে কম্প্যাক্টটা আনতে যাচ্ছি। আর ওই যে সামনে মামা ওয়েট, বন্ধ দেখেছো, বললাম না বন্ধ। আর এমনি তো বৃষ্টিতে দেখো পুরো ওই পার্কটা খুঁজতে এসে, পার্কে পুরো উঁচু উঁচু ঘাস হয়ে আছে। আচ্ছা, এটা হলো দেশপ্রিয় পার্ক। আর হ্যাঁ, আর এইটা হলো আমাদের হেরিটেজ ক্লাব, যেখানে আমাদের সমস্ত অনুষ্ঠান হয়। একদিন আমি এই ক্লাবটা দেবো। এই যে এখন কেউ নেই, তারা একবার দেখে আসে কেউ আছে কিনা। যদি প্রিন্সি দিদি থাকে তাহলে করবো। হ্যাঁ তাহলে আমরা, হ্যাঁ
এই তো কেউ আছে কিনা দেখি, যাচ্ছি না। ও এখনো আসেনি, ফাঁকা। ঠিক আছে মামা, নেই, কেউ নেই। চলো চলো, কেউ নেই। প্রিন্সি দিদি এলে ফোন করবে, তারপর আমরা আসবো, ঠিক আছে? চলো 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 চলো। কিনতে গেছিলাম কম্প্যাক্ট, আরও দুটো জিনিস না কিনে আনতে পারলামই না, কারণ একদম নতুন লঞ্চ করেছে ম্যাট শেডের লিপস্টিক ল্যাকমির 925, যেটা আমার সব সময় ফেভারিট একটা বিষয়। আর তারপর এলাম সিম্বার সাথে দেখা করতে। সিম্বার সাথে দেখা না করে আমার মেয়ে ফেরে না, এটা একটা আমাদের রোজ সন্ধে রুটিন হয়ে গেছে, কারণ ও সিম্বাকে না দেখে ফিরবেই না। আর সন্ধেবেলা তো ওকে হাঁটাতে নিয়ে যেতেই হয়, তো ওই আর কি, ও সিম্বার সাথে একটু কথাবার্তা বলে নিক, দেন আমরা বাড়ি ফিরে যাব। সিম্বার সাথে দেখা করে আমরা চলে এলাম কালীবাড়ি, যেখানে আমরা অনেক দিন হয়ে গেল না, আসা হচ্ছে না, তো একবার দেখা করতে এলাম। তোমরা জানো, যারা আমার পুরনো ব্লগ দেখেছে, এখানে আমি আসি, প্রায় আসি। দেখো, এটা খেতে পারবে তো? এটা কিন্তু ঝাল ঝাল না মিষ্টি? তাহলে ওটা নাও, ওটা নাও। আর কি নেবে? ওটাই না মাম্মা, ওগুলো ভালো না। জলে নর্মাল টেম্পারেচার আছে, দিয়ে দাও একটা। আর ইয়ে নেবে, মার্শমেলো আছে কিনা জিজ্ঞেস করো। হ্যাঁ মার্শমেলো তো আছে, দেখতে পাচ্ছি। মামা মার্শমেলো বলো একটা দিতে। কালকে যেটা বললাম যে মামার বাড়ি অভিষেকের, এটা হলো মামার বাড়ি। কালকে পেছনটা দেখিয়েছিলাম। আর এই যে আমার কুচকাচ কেনা হয়েছে, তো এখন বাবাইয়ের কাছে মেয়েকে দিলাম। আমি ওইখানটায় দূরে ফুচকা বসে, একটু ফুচকা টপ করে খেয়ে নিই, খেয়ে তো পাই। খেতে গেছিলাম ফুচকা, নিয়ে চলে এসেছি টপ। তো এখন অলমোস্ট বাজে হচ্ছে 8:30। তো আমাকে বলছো কেন? আমি কি করবো? খাবার অর্ডার করবো তো हम क्या करेंगे। এখন আমি রাত 12:30 বাজে, দেখেছো তো ইচ্ছা করে কীরকম ফেলে দিচ্ছে। রাত 12:30 বাজে, এখন মেহেন্দি পড়তে বসেছি। কোনো রিজন নেই, আমার যখন যেটা ইচ্ছা আমি সেটাই করি। তো এটা জাস্ট স্টার্ট করেছি, এটা কমপ্লিট হোক, তোমাদের সাথে শেয়ার করছি।